আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের উপর আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি শুকনা কাপড় নিয়ে নবীজির জন্য অপেক্ষা করছেন। নবীজি ঘরের ভিতরে আসলে তাকে মুছিয়ে দিবেন। বৃষ্টি পড়লে তো মানুষ ভেজে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় রইলেন। নবীজি যখন ঘরে ফিরে আসলেন, রাসূলুল্লাহর দিকে তাকায়া আম্মা জান আয়েশা অবাক। কারণ হলো নবীজির শরীর মুবারকের ভিতরে কোনো পানির কোনো চিহ্ন নাই, ভিজার কোনো দাগ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম আপনি যখন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছিল, কিন্তু এখন তো আপনার শরীরের ভিতরে কোনো পানির দাগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি যেটা দেখেছো সেটা সঠিক দেখেছো, কিন্তু বুঝতে পারো নাই যেই জায়গাটার ভিতরে আল্লাহর কথা হয়, যেই জায়গাটার ভিতরে কোরআনের আলোচনা হয়, রাসূলের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই জায়গার ভিতরে যত